আসসালামু আলাইকুম। আমি এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী। আমি জানি আমার এখন ভিডিওটা দেওয়া উচিত হচ্ছে না, কারণ আমার পরীক্ষা চলমান, কিন্তু তাও আমি দিচ্ছি। আমার মাঝখানে লম্বা ছুটি আছে। তো আজকের ভিডিওতে আসার মূল কারণ সেটা হচ্ছে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা পরীক্ষার্থী আছেন এবং এসএসসি পরীক্ষা দিয়েছেন বা এই টাইপের যারা আছেন আর কি, পড়াশোনা রিলেটেড যারা আছেন। তো আপনাদেরকে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের রিসেন্টলি এসএসসির রেজাল্ট বের হয়েছে। আর এসএসসির রেজাল্ট সম্পর্কে আমরা সকলেই অবগত। আমরা জানি যে খাতাটা কিভাবে দেখা হয়েছে। এসএসসির রেজাল্ট বর্তমানে প্রায় 6 লাখের বেশি স্টুডেন্ট ফেল করেছে। মেন কারণ অনেকেই বলছে যারা জিপিএ 5 প্রাপ্ত স্টুডেন্ট, টপার যারা, তারাও ফেল করেছে। তার মূল কারণটা কি? আমাদের খাতাটা অনেক হার্ডলি দেখা হয়েছে। 32 পাইলে 33 দিয়ে দিচ্ছে না, বা 78 পাইছে 79 80 দিয়ে দিলাম, তা দিচ্ছে না। তারা হচ্ছে গিয়ে অনেক হার্ডলি খাতাটা দেখতেছে। এখন আমার কথা এখানে, আমার কোয়েশ্চেন তাদের কাছে যারা খাতা দেখতেছে বা এই শিক্ষা সিস্টেমটাকে নিয়ে আসছে, তাদের কাছে কোয়েশ্চেন। সেটা হচ্ছে, আপনারা কি শিক্ষার মানটা ঠিক রাখছেন? আপনারা তো শিক্ষার মানটা ঠিক রাখেনি। আপনারা চাচ্ছেন হচ্ছে গিয়ে যে ইনপুটটা দীপুমণি দিয়ে গেছে, দীপুমণি যে ইনপুটটা দিয়ে গেছে আপনারা সেটার আউটপুট চাচ্ছেন, তাই না? তো সেটার আউটপুট যদি আপনারা হার্ডলি খাতা দেখেন, তাহলে তো আপনারা সেই আউটপুট পাবেন না, আশানুরূপ আউটপুট পাবেন না। আপনাদের সিস্টেমটা চেঞ্জ করতে চাচ্ছেন, ঠিক আছে। আগে আপনার শিক্ষার কার্যক্রম, যে সিস্টেমটা কীভাবে পড়াচ্ছে সেটা আগে চেঞ্জ করেন। আপনারা কেন আগে আমাদের রেজাল্টের দিকে এফেক্ট দিচ্ছেন? আমাদের পড়াশোনার মান ভালো ছিল না, বুঝতে পারছি, A+ অহরহ, এটাও বুঝতে পারছি, বাট এভাবে অহরহ ফেল দিয়ে দিলে তো হবে না, তাই না? টু বি অনেস্টলি আমি বলি, আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমি যদি আজকে ফেল করি 2-1 মার্কের জন্য, তাহলে আমার বাবা আমাকে পড়াবে না। আমার এরকম শত শত স্টুডেন্ট, আমার মতো শত শত স্টুডেন্ট ঝরে পড়ে যাবে। তারা রিটেক দেওয়ার, তাদের এত সামর্থ্য নেই। আমরা কোনো রাশিয়াতে বা আমেরিকাতে বা আপনারা যে কোনো বড় বড় কান্ট্রি, ইটালি বলেন, এগুলোতে আমরা বসবাস করি না, আমরা বাংলাদেশে বসবাস করি। ঠিক আছে, আমি মানতেছি আমাদের দেশটাকে উন্নত করতে হবে, উন্নয়নশীল দেশ, তবে 1 লাফে তো কেউ গাছে ওঠে না, তাই না? আপনারা বলেন। আপনারা যদি চিন্তা করেন যে হার্ডলি খাতা দেখলে মানুষ ভালোভাবে পড়াশোনা করবে, সেই হিসেবে রেজাল্ট হবে, তাই না? আচ্ছা, হার্ডলি এখন আপনারা খাতা দেখেন। আমাদের কোয়েশ্চেন, আপনাদের রিসার্চের ফল কেন আমরা 2025 ব্যাচ বলেন? আপনারা মানলাম ভালোভাবে খাতা দেখেন, তো আমাদের কি জীবন বলে কিছু নাই? আমাদের বাবা মার এত টাকা নেই যে আমাদেরকে আবার পড়াবে। আমাদের বাবা মার সম্মান আছে। আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আর শুধু মধ্যবিত্ত কেন, নিম্নবিত্ত, উচ্চবিত্ত যারা আছে আর তাদের একটা সম্মান আছে, ঠিক আছে? আজকে সবাই যেখানে ধরে রাখে যে A+ পাবে, গোল্ডেন পাবে, সেখানে ও কি পাচ্ছে? A পাচ্ছে, A- পাচ্ছে। যেখানে ধরে রাখে যে না, ও অন্তত পাস করবে, ও ফেল করতেছে। ও অন্তত A পাবে, ও ফেল করতেছে। হোয়াট দ্য ফাক ম্যান! কি? আপনারা রিসার্চ করতে চাইলে সবার আগে আপনারা ইনপুটটা ভালোভাবে দেন। ইনপুটটা কিভাবে দিবেন? আগে আপনারা শিক্ষা ব্যবস্থার মান, প্রতিষ্ঠানে কিভাবে পড়ানো হচ্ছে সেগুলো দেখেন, ভালো ভালো টিচার নিয়োগ দেন, তারপরে রেজাল্টটা পাওয়ার চেষ্টা করবেন। আপনারা আগে কেন রেজাল্ট নিয়ে হাতাচ্ছেন? আপনাদের সবার কাছে আমার বিনীত প্রার্থনা, ভাই, যারা খাতা দেখতেছেন বা এই সিস্টেমের সাথে যারা জড়িত আছেন, তারা প্লিজ এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আমাদের পড়ার মান ভালো ছিল না, তাই আমাদের খাতাটাও সেভাবে দয়ামায়া করে দেখা হোক। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেখতেছি যে টিকটকারদেরকে দিয়ে আমাদের খাতা চেক করাচ্ছে, অহরহ ফেল দিয়ে দিচ্ছে। রিলস বানানোর জন্য আমাদের খাতা নিয়ে অহরহ ফেল দিয়ে দিচ্ছে। এতে তাদের হয়তো পয়সা বাড়তেছে কিনা আমি জানি না, আমি মনিটাইজেশন সম্পর্কে কিছু বুঝি না, এইগুলো মনে হয় বাড়তেছে কিনা আমি জানি না। তো আমি বলতে চাচ্ছি যে এক্স্যাক্টলি যারা টিচার, আপনারা শিক্ষার মান যেহেতু ভালো রাখতে চাচ্ছেন, এক্স্যাক্টলি যারা টিচার তাদেরকে দিয়ে খাতা চেক করান। সো আমি অনেক ভুলভাল বলে ফেলছি, আমি জানি। আমার পার্সোনাল বিষয় নিয়ে আপনারা অনেক কিছু বলবেন। আমি বলতে চাচ্ছি যে আমার কথাগুলো বলেন, বিবেচনা করবেন। ধন্যবাদ।